তিন মুসাফির জসিমউদ্দিন। আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতেন। নানা জায়গায় ঘুরে তারা সব দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখতেন। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই থাকতেন। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতেন না। এমনই তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছেন। একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলেন। পথ চলতে চলতে তারা যেমন হয়রান তেমনি ক্ষুধায় কাতর ছিলেন। কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে, গৃহস্থরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। না পেলেন তারা খাবার, না পেলেন থাকার জায়গা। অবশেষে একটি বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করলেন। এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিলেন। তিনজনেরই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে কারোরই পেট ভরবে না। ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরও বেড়ে যায়। তাদের মধ্যে ইহুদি মুসাফির লোকটি ছিলেন অতি চালাক। তিনি বললেন, এসো ভাই, আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই মিঠাই খাবে। তিনি মনে মনে ভাবলেন, সকালে বানোয়াট গল্প বলে সেই মিঠাই তিনিই খাবেন। এ কথা সবাই মেনে নিলেন। তারা যার যার বিছানায় শুয়ে পড়লেন। শেষ রাতে মুসলমান মুসাফির জেগে উঠলেন। জেগে উঠে টপাটপ করে সব মিঠাই খেয়ে ফেললেন। তারপর মিঠাইয়ের পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখলেন। এরই মধ্যে ভোর হয়ে গেছে। খ্রিস্টান আর ইহুদিও আড়মোড়া ভেঙে জেগে উঠলেন। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, কে কেমন স্বপ্ন দেখেছেন। প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করলেন, আরে ভাই, আমি যে কি মজার স্বপ্ন দেখেছি। ইহুদি এগিয়ে এসে বললেন, কি দেখেছ ভাই? খ্রিস্টান বলতে লাগলেন, দেখলাম আমি যেন আকাশে উড়তে উড়তে সেই চতুর্থ আসমানের ওপরে গিয়ে দাঁড়ালাম। সেখানে ঈসা নবী আলাইহিসসালাম আমার হাতটি ধরে কত কথাই না বললেন। ইহুদি বললেন, আমি ভাই আরও ভালো স্বপ্ন দেখেছি। কোথাকার একটি ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল। তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই কোহে তুর পাহাড়ে এনে পৌঁছে দিল। সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। সে মনে মনে ভাবছিল, এর চেয়ে আর ভালো কোনো স্বপ্ন হতে পারে না, তাই মিঠাই তার ভাগেই রয়েছে। এরপর তারা মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করল, এবার তোমার স্বপ্ন বলো ভাই। মিঠাই খাওয়ার একটা লম্বা ঢেকুর তুলে মুসলমান মুসাফির আরম্ভ করলেন, আমার স্বপ্নটা ভাই বড়ই খারাপ। ইহুদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বলেই ফেলো না ভাই, কেমন স্বপ্ন দেখলে? মুসলমান কহিলেন, আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল, জলদি মিঠাই খেয়ে ফেল, নতুবা তোকে গলা টিপে মারব। আমি আর কি করব, তাড়াতাড়ি সবটা মিঠাই খেয়ে ফেললাম। এই বলে তিনি রুমালের ঢাকনি সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটি দেখিয়ে দিলেন। ইহুদি আর খ্রিস্টান তখন এক বাক্যে জিজ্ঞাসা করলেন, তুমি ভাই আমাদের ডাকলে না কেন? আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম। মুসলমান বললেন, ডাক কি কম দিয়েছি নাকি ভাই? কত জোরে জোরে তোমাদের ডাকলাম। তারা দুজন জিজ্ঞাসা করলেন, কিন্তু আমরা দুজন তো নিকটেই ছিলাম, তবে শুনলাম না কেন? মুসলমান বললেন, কি করে শুনবে ভাই? তোমাদের একজন ছিলে সেই চতুর্থ আসমানের উপরে, আর একজন ছিলে সেই অত দূরে কোহে তুর পাহাড়ের ওপরে। আমার ডাক অত দূর পর্যন্ত যাবে কি করে?